গুড মর্নিং। আজকে লাঞ্চে আর ভাত খেতে ইচ্ছা করলো না, তাই ভাবছি দইয়ের পরোটা করব। তো বাপি দইটাকে ময়দা আর দই একসাথে দিয়ে মেখে নিল। আর এই যে লেচি হয়ে গেছে। এবার আমি আলুর দম, কাসুন্দি আলুর দম আর পরোটা করব, দই পরোটা। তো এই যে মশলা পেস্ট হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করে নিয়েছি, আর টমেটোও দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর জিরে ফোড়ন দেওয়ার পর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম যখন তেলটা বেরিয়ে আসবে, যখন ওই তেলটা দেখো বেরিয়ে আসছে আস্তে আস্তে, তেলটা যখন বেরিয়ে আসবে ওর মধ্যে একটু ধনে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো দেওয়ার পর এবার একটু ভালো করে মিশিয়ে নিলাম, আর নুন হলুদ তো দিয়েই দিলাম। এবার সেদ্ধ করে রেখেছিলাম আলু, ওইগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আলুগুলো ওর মধ্যে মিশিয়ে নিলাম। ভালো করে একদম আলুগুলো মিশিয়ে নেওয়ার পর একটু কাসুন্দ দিয়ে দিলাম। কাসুন্দ দিয়ে দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢেকে দিলাম। তো এই যে ঢেকে দিয়ে এবার আমার আলুর দম মোটামুটিভাবে রেডি হয়ে গেল। দেখো অনেকটা গ্রেভি হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু নেড়ে নিলাম। আর তারপরে কাঁচা লঙ্কা দেওয়ার পর এরপরে ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিলাম। এবার আটা বেলা হয়ে গেছে। রুটি এটা একটু পরোটার মতো করব। হালকা ঘি ব্রাশ করে দিলাম এর ওপর, মানে বেশি তেল তেলে হবে না পরোটাটা, সেরকমভাবেই করলাম। এই যে পরোটাও মোটামুটি হয়ে এসছে। পরপর পরোটাগুলো করতে থাকছি। এবার পরোটা করা হয়ে গেলে পরে দেখো পরোটাতে তেলটা খুব কম দিয়েছি আমি, মানে ঘি দিয়েছি আমি খুব কম দিয়েছি, একদম অল্প ঘি। এবার সার্ভ করব গরম গরম দই পরোটা আর লেবু ধনেপাতা কাঁচা লঙ্কা আর আমার কাসুন্দি আলুর দম। দারুণ টেস্ট হয়েছিল। টাটা, বাই বাই।